এবার নোবেল পুরস্কার 2025 প্রসঙ্গ। এবছর চিকিৎসা বিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ম্যারি ব্রাঙ্কো এবং ফ্রেড রস র্যামসডেল এবং জাপানি বিজ্ঞানী শিমন সাকাগুচি। পার্শ্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আফ্রিদি হুসাইন তার ডেস্ক রিপোর্টে। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম প্রতিনিয়ত কাজ করছে শরীরকে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণুর হাত থেকে রক্ষার জন্য। তবে কখনো কখনো এই প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে নিজ দেহের কোষকেই শত্রু মনে করে আক্রমণ করে। এটি থেকে জন্ম নেয় অটো ইমিউন ডিজিজ, যেমন টাইপ 1 ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লুপাস সহ বিভিন্ন রোগ। এই পরিস্থিতি এড়াতে শরীরের ভিতরে থাকা এক ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করে, যার নাম পার্শ্বিক সহনশীলতা। এই পদ্ধতিকে পরিচালনা করে রেগুলেটরি টি সেলস বা ট্রেক সেলস নামের এক ধরনের সুরক্ষা সেল, যা অন্যান্য সক্রিয় সেলকে নিয়ন্ত্রণে রাখে। এই সেলের স্বাভাবিক কাজ না হলে শরীর নিজেই নিজের উপর আক্রমণ শুরু করতে পারে। শিমন সাকাগুচি 1990 সালে প্রথম দেখান এই ট্রেক সেলসগুলো রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে ম্যারি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল আবিষ্কার করেন একটি নির্দিষ্ট জিন এই সেলসগুলোর কার্যকারিতার জন্য অপরিহার্য। এই আবিষ্কারের ফলাফল শুধু গবেষণাগারে নয়, বাস্তব চিকিৎসায়ও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। ইমিউন সিস্টেমের ভেতরের এই জটিল সমীকরণ খুলে দিয়ে এই 3 বিজ্ঞানী শুধু পুরস্কারই পাননি, তারা ভবিষ্যতের রোগ প্রতিরোধ ও চিকিৎসায় একটি আশার আলো জ্বালিয়েছেন, যা ক্যান্সার ও অটো ইমিউন রোগ চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। আফ্রিদি হুসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।